মিষ্টি ক্ল্যাম্পের সমস্ত ভিউয়ার্সদের আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আমি চন্দ্রিমা হাজির হয়েছি একটা দুর্দান্ত স্বাদের ট্র্যাডিশনাল রান্না নিয়ে। আজ আমি অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা রাখছি ভিডিওটা আপনাদের পছন্দ হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই এই বন্ধুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের যদি কোনো রান্নার রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি সেটা রাখার চেষ্টা করব। আসুন দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির স্টাইলে শুক্তো। সবজিগুলো কিভাবে কেটে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিই। প্রত্যেকটা সবজি আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, মানে উচ্ছেগুলো এরকম লম্বাভাবে কেটেছি। এখানে পটলটাকেও দেখিয়ে দিই, এরকমভাবে লম্বাভাবে কেটে নিয়েছি। পটলের একটু একটু করে খোসা ছাড়িয়ে নিই, তারপরে এইভাবে কেটেছি। পেঁপেটাকেও আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি, এইভাবে কেটেছি। রাঙা আলু, গাজরও আছে এইভাবে লম্বা করে কেটে নেওয়া, আর বেগুনটাকেও এরকম করে কেটে নিয়েছি। আলুগুলোকেও দেখিয়ে দিই, এরকম লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে আছে কাঁচা কলা। কাঁচা কলাটাকে কাটার পরে আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে কাঁচা কলার কালারটা চেঞ্জ না হয়ে যায়। মানে কাঁচা কলা কাটার পর দেখবেন কাঁচা কলাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, তাই কালো হয়ে যায়। তাই অবশ্যই কাটার পরে হলুদ গোলা জলে কাঁচা কলাকে ভিজিয়ে রাখবেন, তাহলে কালারটা চেঞ্জ হবে না। প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন রাঁধুনি, অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন মৌরি। মৌরি আর রাঁধুনিকে হালকা করে একটু ভেজে নেব। এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে একটা প্লেটে ঢেলে আমি ঠান্ডা করে নেব। কিছু সবজি সেদ্ধ করে নেব, তার জন্য কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি জল। এবার এর মধ্যে একে একে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলু, গাজর, দিয়ে দিচ্ছি রাঙা আলু, সেই সাথে অ্যাড করে দিচ্ছি ডাঁটা। এবার এর মধ্যে কেটে রাখা কাঁচা কলাও অ্যাড করে দিলাম। আর একটু জল আমি এর মধ্যে অ্যাড করে দেব। সবজিগুলো ঠিক একটু ডুববে এই পর্যন্ত। এবার এর মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি, প্রায় 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। কুকারের ঢাকনা বন্ধ করে এটায় আমি একটা সিটি দিয়ে নেব। প্রথমে বড়িগুলোকে ভেজে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি বড়িগুলোকে দিয়ে দিচ্ছি। বড়ি ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি তেল থেকে ছেঁকে বড়িগুলোকে তুলে নেব। এই তেলের মধ্যেই আমি একে একে কিছু সবজি ভেজে তুলে নেব। প্রথমে আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। একটু হালকা লালচে করে বেগুনগুলোকে ভেজে নিতে হবে। বেগুন ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। কড়ার মধ্যে আরো কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি। বেগুন ভেজে নেবার পর এর মধ্যে পেঁপেটাকে আমি হালকা করে একটু ভেজে নেব।
পেঁপে হালকা ভাজা হয়ে গেছে, পেঁপের গায়ে হালকা কালার ধরতে শুরু করেছে। এই সময় আমি এটাকে তুলে নেব। এবার এর মধ্যে পটলগুলোকে দিয়ে দিচ্ছি। পটলগুলোকেও একটু ভেজে নিতে হবে হালকা করে। পটলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেল থেকে পটলগুলোকেও তুলে নেব। পটলগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা উচ্ছেগুলোকে ভেজে নেব। উচ্ছে একটু লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি উচ্ছেগুলোকে তুলে নেব। ড্রাই রোস্ট করা রাঁধুনি আর মৌরিটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটা আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হামাল দিস্তাতেও এটাকে পাউডার করে নিতে পারে। এবার আমি এর একটা পাউডার বানিয়ে নেব। মৌরি আর রাঁধুনির পাউডার তৈরি হয়ে গেছে। একটু গোটা গোটা এইভাবেই আমাদেরকে তৈরি করে নিতে হবে। মিক্সি জারটা পালসে ঘুরিয়ে নিলেই এইভাবে তৈরি হয়ে যাবে। আরেকটা মশলার পেস্ট আপনাকে তৈরি করে নিতে হবে। তার জন্য মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন কালো সর্ষে, 1 টিস্পুন এখানে পোস্ত অ্যাড করে দিলাম। এবার অ্যাড করে দিচ্ছি 5 থেকে 6টা গোটা কাজু। জল ছাড়া এগুলোকে একবার শুধু ঘুরিয়ে নেব। এবার এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে এগুলোকে আরেকবার ঘুরিয়ে নেব। এবার এই তেলের মধ্যে একটা গোটা তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়ন ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি 1 টিস্পুন আদা পেস্ট দিয়ে দিলাম। আদা ভেজে নেওয়া হয়ে গেলে অর্থাৎ আদা কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে সর্ষে পোস্ত আর কাজুর পেস্টটাকে দিয়ে দেব। সর্ষে পোস্তটাকে এবার একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা কষাতে কষাতে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হলুদ, অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি প্রথমে ভেজে রাখা পেঁপে অ্যাড করে দিচ্ছি। যেহেতু পেঁপেগুলো আমাদের ভেজে নেওয়া, সেদ্ধ করা নয়, তো সেই ক্ষেত্রে আমি একটু আগে অ্যাড করলাম। আর সেই সাথে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা পটল। মশলার সাথে এই সবজিগুলোকে প্রায় 1.5 থেকে 2 মিনিট সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ভাজতে ভাজতে এই সবজিগুলো প্রায় 60 থেকে 70% সেদ্ধ হয়ে গেছে। দু মিনিট পরে আমি এখানে সেদ্ধ করে রাখা সবজিগুলো জল সমেত দিয়ে দেব। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। দিয়ে দেব 1 কাপ দুধ। যেহেতু সমস্ত সবজি
প্রায় রান্না হয়েই এসছে, মানে সেদ্ধ হয়েই এসছে। তাই এখন আমি আর এটাকে চাপা দেবো না, এইভাবে 3 থেকে 4 মিনিট এটাকে ফুটতে দেবো। 4 মিনিট পরে এতে আমি ভেজে রাখা বেগুন, উচ্ছে আর বড়িটাকে অ্যাড করে দেবো। সমস্ত কিছু মিশিয়ে নেব। শুক্তোতে জলের পরিমাণটা একটু বেশি রাখবেন, কেননা যেহেতু বড়ি পড়ে, বড়ি কিন্তু অনেকটাই গ্রেভি টেনে নেয়। শুক্তো একটু পাতলা পাতলা হলে খেতে বেশি ভালো লাগে। সব কিছু দিয়ে দেবার পর, এই সময় মিশিয়ে নেবার পর প্রথমে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটা অ্যাড করে দেব। 1.5 টিস্পুন ওই ভেজে রাখা মশলা থেকে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এইভাবে আরও প্রায় 1 থেকে 1.5 মিনিট এটাকে ফুটতে দেব। নামাবার আগে 1 টিস্পুন ঘি অ্যাড করে দিচ্ছি।